আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মুইও আমনেগো দোয়ায় ভালো আছি। আমার কবুতরগুলোরে যদি খাওয়াইতে একটু দেরি হয়, আশেপাশে যদি গাছপালা থাকে কচি কচি, হ্যাঁ মনে করেন যে সব সাবার করে লাই। হ্যাঁ, হ্যাঁ, তো নিশ্চয়ই দেখতে পারতেছেন যে কি অবস্থা এই সাইডটায়। আপনার যে আলু গাছ কিন্তু হ্যাঁ মিষ্টি আলু গাছ, এই সাইডটায় আলু গাছে ভরপুর পরিপূর্ণ ছেলে। এখন মনে করেন যে হ্যাঁ নাই, আলু গাছের গুষ্টি লাড়ে উড়াই দিয়েছে মোর কৈতরে। হ্যাঁ, দেখতেই তো পারতেছেন কি হারে খাইতেছে। আর এই রকমের সবজি বা আপনার যে ইটের খোয়া টোয়া মানে গম রেজা, মানে এই খাবার বাদে এই অন্য অন্য এই শাক পাতা আবার ইটের খোয়া টোয়া এই খাইলে কবুতরের উপকারিতা আবার অন্য রকমের, বুঝতে পারছেন? হজম শক্তি বা ইত্যাদি রকমের উপকারিতা আছে, যা মনে করেন যে সিনিয়র পার্সন যারা হেরা জানে। হ্যাঁ, মোরা নাও জানতে পারি। যাই হোক, কিছু হইলে উপকার আছে, এটা মনে করেন যে আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে। ঠিক আছে, যাই হোক, সবাই কিন্তু ব্যস্ততার ভিত্তিতে আছে। আর আপনাদেরও যদি এই রকমের অডালা কৈতর টৈতর থায়, অডালা বলতে আপনার যে 30-40টা 50টা এই রকমের যদি থায়, আমার এনে 50+, তাইলে আশেপাশে গাছ লাগানোর চেষ্টা করবেন। ঠিক আছে, কচি গাছ যেরকমের আপনার যে আমার 9টার ফুল গাছের রফা দফা বানাই দিছে, আবার এটা আলু গাছ, এরপর আপনার যে পুঁইশাক গাছ, মানে নরম নরম গাছগুলো লাগাই থইবেন, যাতে এরা মনে করেন যে খাইতে পারে। হ্যাঁ, দেখতেই তো পারছেন কবুতরে খায় না, না খাই তো দেখতে পারছেন। যে অনেকে করতে পারেন যে দাদু কবুতর তো এসব খায় না, প্র্যাকটিক্যাল বুঝাই দিলাম। ঠিক আছে, যাই হোক, মনে করেন যে কথা বললে কথার মনে করেন যে অনেক কিছুই আছে, আর না বললে কিছু নাই। একটা বাচ্চা দেখাবো আপনাদের। বাচ্চাটা এই জায়গায় নাই, শাটিং ওরফে কাকজির বাচ্চা, বুঝতে পারছেন? আর আমার এই জায়গায় আল্লাহর রহমতে হোয়াইট ওরফে সাদা বাচ্চা একটু বেশি, অত বেশি না, একটু বেশি। এই 50টার ভিতরে আপনার যে 10 থেকে 15টা সাদা। ঠিক আছে, যাই হোক, বাচ্চাটা কই গেলে একটু খুঁজে মুজে দেখতে হইবে। ঠিক আছে, খুঁজে মুজে দেখতে হইবে, এরপর আপনাকে দেখাইতে হইবে। ওই যে পাইছি হেরা আপনার যে নাহল গাছের উপরে বই রয়েছে। হ্যাঁ, আমি যতটুকু পারি অতটুকু পরিমাণ দেখানোর চেষ্টা করি। ওই মাথায় যে একটা বাচ্চা দেন না শার্টিং স্টাইলের, হ্যাঁ, ওই বাচ্চা গইছে। আর এইটার উপরে সব বাচ্চা। আর বাচ্চারা মনে করেন যে সবসময় ভুল করে। যেরকম মনে করেন যে আপনার বড় বড় কবুতরগুলো আছে, তারা নাহল গাছে বয় না, ওরফে ডাব গাছে বয় না। হ্যাঁ, হেরা কিন্তু বয়, হেরা এলাম যে বোঝে কম, ছোটো, আবার মনে করেন যে অভ্যস্ত না। মাঝে মধ্যে মনে করেন যে নামাই দেওয়া লাগে, হ্যাঁ নামাই দিতে পারি না। যদি অভ্যস্ত করতাম, ডট দেখাইতাম, টিনের উপরে রাখতাম, তাইলে না হলে কাছে বইতে না। মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায়। আর মাঝে মধ্যে যে মিস্টেক হয় না, এই মিস্টেকে মনে করেন যেন অভ্যাস হয়ে গেছে। যাই হোক, নিচে আছে আপনার যে বেড়া ছাড়াই ডিম পারে, এই মনে করেন যে আপনার যে ফুটবে না। মুরগিও আছে কিছু, ওই দেন না, আতালের নান ওই সাইডে থায়, মানে খোপের নান ওই সাইডে থায়। আর তারা ক্যামেরা কম ডরায়, সে কারণে আমি বারবার ওদের সামনে যাইতে পারি। আর অত একটা মনে করেন যে কম ডরায়, হ্যাঁ না, হ্যাঁ, একটু হইলেও ডরায়, আবার আমার একটু কম ডরায়। যাই হোক, অন্য অন্য যদি কেউ আয়, হলে আবার একটু বেশি ডরায়। এইরকমের করার দরকার আছে, কেননা মালিক কর্তৃপক্ষ ছাড়া অন্য অন্য যদি কেউ ডরায়, হলে ভালো ভালো না, অবশ্যই ভালো। হ্যাঁ, তারা মনে করেন যে সম্পূর্ণভাবে নষ্ট। হ্যাঁ, ওই সাইডে যা দেখবেন, যেটি আপনি যেটি নষ্ট নষ্ট বলতে আপনি যে নষ্ট হয়ে গেছে অভ্যাস। হ্যাঁ, এই হলে আপনি যে সব ছাও না হয়ে গেছে যেটি। আর এই সাইডে যেটি আছে, এটি আপনার যে বুড়া সিনিয়র পার্সন। আগেই বলছি, সিনিয়র পার্সনরা ভুল করলে ছোটটিই করে। আর এই রকমের যদি খারাপ অভ্যাস থাকে, হ্যাঁ, ডর দেখাইবেন, নামাই দেবেন, যেহেনে রাহার চেষ্টা করতেছেন, হেইনে খেদাই খোদে হেইনি আনবেন। এরকমের কয়েকদিন হরবেন, ডরাই যাবে, হইনে গেলে মোরা দাবার দাবার দেখতে পারে, কবুতরে বুঝলে পরবর্তীতে আর খারাপ অভ্যাসটা হইবে না। মাঝে মধ্যে সেন্টিগ্রেড আছে, তারাই বেশিরভাগ দেখাশোনা করে, সে কারণে মনে করেন যে দশা রসা লাগিয়ে গেছে। যাই হোক, তারা হোমানে খাইতে আছে, খাইতে থাক। ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।